প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 5 নম্বর স্কুলের সেকেন্ড সেমিস্টারের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 304 নম্বর পেজ, সেখানে যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1, 2, 3 এবং 4, এই 4টে স্কুলের আমরা এমসিকিউ এবং এসিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো ক্লাস 6-এর। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে 5 নম্বর স্কুল, সেখানে দেখো বলা আছে যে 12টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা আছে, দেখো সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, সেটা হবে অপশান বি, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে। এর পরবর্তী প্রশ্ন, থার্মোস্ফিয়ারের ওপরের স্তরের নাম হলো, সেটা হবে এক্সোস্ফিয়ার, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো অপশান এ, অর্থাৎ বিকিরণ। তাহলে এখানে দেখো, আচ্ছা এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছি আজকে, এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে সেখান থেকে পিডিএফগুলো তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। চারের দাগের প্রশ্ন বলা আছে, দেখো বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো, তাহলে এটা হবে কোনটা, ব্যারোমিটার, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো মৌসিনরাম, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, 6 দাগের প্রশ্ন বলা আছে কি, বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, 7 দাগের প্রশ্নে বলা হয়েছে, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, সেটা এখানে হবে অপশান সি, মাটির জলধারণ ক্ষমতা কম। মাটির জলধারণ ক্ষমতা কম। এর পরবর্তী প্রশ্ন, 8 দাগে বলা হচ্ছে কি, খাদার হলো অপশান এ, অর্থাৎ নবীন পলিমাটি। এর পরবর্তী প্রশ্ন, 9 দাগে প্রশ্ন দেখো কি বলা হয়েছে। 9 দাগের প্রশ্ন এখানে বলা আছে, দেখো 9 দাগের প্রশ্ন বলা আছে, দেখো যে 9 দাগের প্রশ্ন বলা আছে, দেখো ছুঁচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায়। ছুঁচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায়। তাহলে এখানে কোনটা হবে, এটা হবে পার্বত্য অরণ্যের। এরপরে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো, সেটা হবে অপশান সি, অর্থাৎ পলাশ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 খ্রিস্টাব্দে, অপশান বি। কাজিরাঙা জাতীয় উদ্যান, সেটা হবে একশৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো 12টা এমসিকিউ টাইপ প্রশ্ন। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে, দেখো পরবর্তী প্রশ্নগুলো আমাদের কী বলা হয়েছে, পরবর্তী প্রশ্নগুলো আমাদের দেওয়া হয়েছে এমসিকিউ প্রশ্ন পরে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটা হলো আমাদের 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, 2 দাগের প্রশ্ন, 2 দাগের এ। এখানে 8 নম্বর প্রশ্নমানের 8টা 1 নম্বর করে প্রশ্ন দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণ করো 2 দাগের এ। প্রথম বলা আছে কি, আন্টার্কটিকা মহাদেশের ড্যাশ হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। তাহলে এটা কি হবে, এটা হবে ল্যাম্বার্ট হিমবাহ। আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে এটা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। এই শূন্যস্থান পূরণটা এখানে লিখে দিই, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। পরবর্তী প্রশ্ন, কুইনাইন তৈরি হয় ড্যাশ গাছ থেকে। তাহলে কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে, সিনকোনা গাছ থেকে। তাপ প্রবাহের সঙ্গে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, সেটা হবে আঁধি নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন, তাহলে শূন্যস্থানগুলো হলো 4টে শূন্যস্থান পূরণ ছিল, সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, দেখো বিয়ের দাগে বলা হয়েছে, শুদ্ধ ও অশুদ্ধ লেখো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে, অশুদ্ধ। এর পরবর্তী আছে কি, রোয়াল্ড
আমুন্ডসেন ইংল্যান্ডের অভিযাত্রী ছিলেন। এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে, তাহলে দুটোই এখানে ভুল বলা হয়েছে। সি এর দাগে এক কথায় উত্তর দাও। পরিযায়ী পাখি কাকে বলে? তাহলে পরিযায়ী পাখি কাকে বলে সেটা তোমরা অবধি লিখবে। তাহলে পরিযায়ী পাখি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন কী বলা হয়েছে দেখো, ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? তাহলে ভারতের গুজরাট রাজ্যের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন কী বলা হয়েছে দেখো, সেগুলো কী বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো হলো দেখো, তাহলে পরবর্তী প্রশ্ন তিনের দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। এখানে ছটা প্রশ্ন উত্তরে আমরা আলোচনা করব। তো এখানে তিনের দাগের প্রশ্নে তিনের দাগের একে বলা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। তাহলে এখানে আবহাওয়া এবং জলবায়ু তার সময়কাল পরিবর্তন ব্যাপ্তি, এখান থেকে যে কোনো দুটো পার্থক্য লিখবে। তারপর দেখো অথবা দুয়ের দাগের প্রশ্ন আগাত সৌর বিকিরণ কী? তাহলে আগাত সৌর বিকিরণ কী সেই সম্পর্কে তোমরা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কী বলা আছে দেখো, ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে এই অবধি। এর পরবর্তী প্রশ্ন চারের দাগে মাটি ক্ষয় কাকে বলে? তাহলে মাটি ক্ষয় কাকে বলে সেটাই অবধি লিখবে। তাহলে অবধি হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন অ্যালবেডো কাকে বলে? তাহলে অ্যালবেডো কাকে বলে সেটা লিখবে এই অবধি। এর পরবর্তী প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন দেখো, এই অ্যালবেডো কাকে বলে এখানে অনেক জায়গায় 35% এবং 34% থাকে। তো এটা তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও এটা কত পার্সেন্ট সঠিকটা হবে, 34 বা 35 এখানে থাকে, অনেক সময় 35 থাকে। তো এটা 34 লেখা আছে, তো অনেক সময় 35 থাকে, এটা না লিখলেও চলে। তো এটা তাও একবার তোমার ক্লাস টিচার থেকে তোমরা দেখে নিতে পারো বা নাও লিখতে পারো। তো এটাতেও তোমরা একবার তোমাদের এই প্রশ্নের উত্তরটা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নেবে। পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। তাহলে মাটি সংরক্ষণের যে 4টি উপায় তোমরা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসও টাইপসের যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউ এবং এসও টাইপসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে এটা হলো ক্লাস 8-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 নম্বর স্কুলের, ক্লাস 8 নয় ক্লাস 6-এর 5 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসও টাইপসের প্রশ্নগুলো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।